প্রিয় ঠাকুরগাঁওবাসী, আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আপনাদের কর্ণকুহরে একটি বার্তা প্রবেশ করেছে, শোক বার্তা, আর তা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের এক হিন্দু কুলাঙ্গার, যে নাকি আমার প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। প্রিয় ঠাকুরগাঁওবাসী, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে হীরা রায় নামক, মণি রায় নামক দুইজন যুবক, তারা আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালি দিয়েছিল, যার ফলে আমরা কি করেছিলাম, বিক্ষোভ সমাবেশ করেছিলাম, প্রতিবাদমূলক সমাবেশ করেছিলাম, যাতে করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, কিন্তু প্রশাসন তা করেনি। এবারও যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিধান রায় নামক কুলাঙ্গার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, তাকে প্রশাসন গ্রেফতার করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কথা হচ্ছে, শুধু গ্রেফতার করলেই চলবে না। ইতিপূর্বে হীরা রায়, মণি রায়কে প্রশাসন গ্রেফতার করেছিল, কিন্তু ছেড়ে দিয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি। আমার কথা হচ্ছে, বিধান রায়কেও যেহেতু প্রশাসন গ্রেফতার করেছে, শুধু গ্রেফতার করলেই হবে না, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কেননা ইতিপূর্বে যে মণি রায় এবং হীরা রায়, তাদেরকে প্রশাসন ধরেছিল, গ্রেফতার করেছিল, তাদেরকে যদি তখনই প্রশাসন উপযুক্ত শাস্তি দিত, তাহলে আজকে যে কুলাঙ্গার গালি দিয়েছে বিধান রায়, এই বিধান রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার সাহস পেত না। বিধান রায়কে প্রশাসন ধরেছে, গ্রেফতার করেছে, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাই প্রশাসনে যারা আছেন তাদেরকে। কিন্তু আমাদের কথা হলো, শুধু তাদেরকে ধরলেই চলবে না, তাদেরকে উপযুক্ত কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া তো দূরের কথা, কোনো মুসলমানকেও গালি দেওয়ার সাহস না পায়। এই লক্ষ্যে আপনাদের কাছে আমি বার্তা পৌঁছিয়ে দিচ্ছি, আর সেটি হচ্ছে যাতে করে বিধান রায়ের সর্বোচ্চ শাস্তি হয়। এই লক্ষ্যে নেকমরদ সরকারি কলেজে আগামী 1 এপ্রিল রোজ বুধবার 11টার সময় ইনশাআল্লাহ আমরা বিক্ষোভ করব, সমাবেশ করব।